যাকাত এখন আমরা দেখব কার উপরে ফরজ। মূলত যাকাত ফরজ হতে তেমন কোটিপতি হওয়া লাগে না, লাখপতি হওয়া লাগে। যাকাত ফরজ হতে সিম্পল মাল লাগে। কি সিম্পল? 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা। এখন বলতে পারেন 7.5 ভরি সোনার দাম কত? অনেক দাম। আসলে যে যুগের কথা আমি বলছি অর্থাৎ রসুলের যুগে, ওই যুগে 7.5 ভরি স্বর্ণের যে মূল্য 52.5 ভরি রৌপ্যের একই মূল্য ছিল। এটা প্রথমে বুঝতে হবে। ইসলামের সোনালী দিনগুলিতে 7.5 তোলা বা 7.5 ভরি সোনার যে দাম 52.5 ভরি রূপার একই দাম ছিল। অর্থাৎ সোনার টাকাকে রূপার টাকা দিয়ে ভাঙানো হতো। তাহলে ওই জামানায় 7.5 ভরি স্বর্ণকে 52.5 ভরি রূপা দিয়ে ভাঙিয়ে দেওয়া হতো। যেমন আমাদের যুগে 100 টাকাকে 5টা 20 টাকার নোট দিয়ে অথবা 10টা 10 টাকার নোট দিয়ে ভাঙানো হয়। ইসলামী সোনালী দিনগুলিতে 7.5 ভরি সোনাকে 52.5 ভরি রূপা দিয়ে ভাঙিয়ে দেওয়া হতো। ওই যুগে যখন একজন 7.5 তোলা সোনা বা 7.5 ভরি সোনা একজনের কাছে নিয়ে যেত, ওই লোকটা 52.5 ভরি তাকে দিয়ে দিলেই সমান হয়ে যেত। কিন্তু পরবর্তীতে সোনা রূপার ব্যাপক পার্থক্য হয়ে যায়। সোনা রূপার বর্তমানে এখনও আকাশ পাতাল তফাৎ, ব্যাপক তফাৎ। তখন মুসলিম উম্মাহর ওলামায়ে কেরাম সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যাকাতটা দিয়েছেন গরিবের সুবিধার জন্য। অতএব স্বর্ণের নিসাব যদি ধরা হয় তাহলে অধিকাংশ মানুষের উপরে যাকাত ফরজ হয় না এবং গরিবের উপকার হয় না। রূপার নিসাব ধরলে অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয় এবং গরিবের বেশি উপকার হয়। তাছাড়া রূপার নিসাবটা আগে আসে একটা মানুষের। একটা মানুষ স্বভাবতই 52.5 ভরি রূপা অথবা তার মূল্যটার মালিক আগে হবে, তারপরে সম্পদ বাড়তে বাড়তে 7.5 ভরি সোনা বা তার সমমূল্যের টাকার মালিক হবে। আপনি কি আগে 2 লাখ টাকার মালিক হন না আগে 5 লাখ টাকার মালিক হন? বলেন তো। আগে আপনি 2 লাখ টাকার মালিক হন, তারপরে 2 লাখ টাকা বেনিফিট করতে করতে 5 লাখ টাকার মালিক হন। তাহলে রূপার নিসাবটা এরকম আগে আসে, রূপার নিসাবটা আগে আসে। মানে 52.5 ভরি রূপা ইনকাম করা বা 52.5 ভরি রূপার টাকা বেশিরভাগ মানুষের কাছে আছে, কিন্তু 7.5 ভরি স্বর্ণের টাকা অধিকাংশ মানুষের কাছে নাই। তাহলে যেটাই যাকাত আগে আসে সেইটাই যাকাত আগে ফরজ। অতএব কোনো মানুষ যদি 52.5 ভরি রূপা বা তার সমমূল্যের যদি নগদ অর্থের মালিক হয় তাহলে তার প্রতি যাকাত ফরজ, ওইটা যদি 1 বছর তার উপরে থাকে। তাহলে এখন রূপার বাজারে কত আপনারা কেউ জানেন? 5,000, 5 থেকে 7,000 এর মধ্যে, যাই হোক 5 থেকে 7,000-এর মধ্যে। তাহলে আমরা ন্যূনতম 5,000-ই ধরলাম। তাহলে 5,000 দিয়ে আপনি 52.5 গুণন করবেন, তাহলে কত লাখ হয়? একজন শিক্ষক গুণন করেন, করে আমাকে জানান। তাহলে কত টাকা হলে যাকাত ফরজ এটা আপনারা জানতে পারবেন। আপনারা 5,000-কে বা 7,000-কে 52.5 দিয়ে গুণন করেন। 52.5 ভরি রূপা গুণন 7,000 বা 5,000 দিয়ে গণনা করেন, তাহলে বের হয়ে যাবে। স্যার করেন, করে জানান। এইভাবে যদি 52.5 ভরি রূপা বা তার সমমূল্য অর্থ নগদ যদি আপনার 1 বছর আপনার কাছে থাকে, ব্যাংকে থাক বা যেভাবেই থাক, বাড়িতে থাক, আপনার প্রতি যাকাত ফরজ। 2.5% হারে তাকে যাকাত প্রদান করতে হবে। 2,62,500 মানে 3.5 লাখই ধরলাম কম বেশি। তাহলে 3.5 লাখ টাকা যদি আপনার 1 বছর আপনার মালিকানায় থাকে, ব্যাংকে থাক বা আপনার বিছানায় থাক, বাক্সে থাক, যেভাবেই থাক, বা মানুষের কাছে ধার দিয়ে রেখেছেন, যেভাবে আপনি রাখেন না কেন, আপনি মালিক কিনা। এইভাবে 2,62,000 বা সামথিং টাকার যদি আপনি মালিক হন, এটা যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে শতকরা 2.5% হিসাবে, অর্থাৎ 1,25,000 হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এখন আপনি দেখবেন যে এই পরিমাণ সম্পদ আপনার আছে।